কোয়াইট শিওর আপনারা অনেকেই এই মুহূর্তে স্মার্টফোন কিনতে চলেছেন এবং যাদের বাজেট 17 থেকে 20,000-এর মধ্যে বা 22,000, আমি বলবো 2-4 দিন, 5 দিন, 6 দিন ওয়েট করে যান। কেন? কারণ এমন এমন দুর্ধর্ষ স্মার্টফোন আসছে না, এখন কিনলে ওগুলোর আগে আপনি পস্তাবেন। যে স্মার্টফোন দুটির কথা বলবো আপনার হোশ উড়িয়ে দেবে, আর আপনি ডিসাইড করে নেবেন এই দুটির মধ্যে কোনটা আপনার বেস্ট। হ্যাঁ, আপনার বাজেটের মধ্যে। আরও একবার আমি আপনাদের সুমন ভাই চলে এসেছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে। আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আমাদের চ্যানেলটাকে বড় করতে হবে, তার জন্য আপনাকে করতে হবে সাবস্ক্রাইব, এবং আপনাদের আমাদের সকলের ফেসবুক গ্রুপ, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, আপনাকে অবশ্যই একবার ফলো করতে হবে। এবং আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম। আপনারা অভূতপূর্ব সাড়া দিচ্ছেন বস, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে তারও ব্যতিক্রম হবে না আমি জানি। তো যে দুটি স্মার্টফোনের কথা বলছি তার আগে আপনাদের দুটি কথা বলবো। রেডমি নোট 11, 11 প্রো, এইসব স্মার্টফোনগুলো, রেডমি নোট 11s 5G 4G এগুলো সবই গ্লোবালি লঞ্চ হয়েছে। ইন্ডিয়াতে 9 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে রেডমি নোট 11 এবং 11s। অবভিয়াসলি আনবক্সিং আনবো, বাট আই এম নট কোয়াইট স্যাটিসফাইড এই ফোনগুলো নিয়ে। আর আপনারাও যাতে ভুল না করেন তার জন্যই তো এই ভিডিওটা। আসছে 16 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস, এবং এই স্মার্টফোনগুলি 15 তারিখ গ্লোবালি লঞ্চ হচ্ছে, 16 তারিখ ইন্ডিয়াতে, হ্যাঁ বাংলাদেশে আই এম শিওর ফেব্রুয়ারির এন্ড বা মার্চ নাগাদ আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনগুলির যে প্রাইস লিক হয়ে গেছে ওটাও আপনাদের অবশ্যই ইনফর্ম করব। রিয়েলমি 9 সিরিজে একটু আপনি ডিফারেন্ট পাবেন। মানে দেখুন, আগে রিয়েলমি পলিকার্বনেট ব্যবহার করতো, বাট এবার কিন্তু রিয়েলমি ঘুম কেড়ে নিয়েছে রেডমি, কারণ তারা গ্লাস ডিজাইন দিয়েছে। এবার রিয়েলমি 9 সিরিজে 9 প্রো বা 9 প্রো প্লাসে আমরা পাচ্ছি গ্লাস ডিজাইন, এবং রিয়েলমি GT Neo 2 যেটা আমি ব্যবহার করি, আই এম কোয়াইট স্যাটিসফাইড, ওই রকমই আপনারা ডিজাইন পাবেন। এবং ক্যামেরা বাম্প তো একটু থাকবে, বাট সাইডের ফ্রেমটা অবভিয়াসলি পলিকার্বনেটের থাকবে। এবং এই স্মার্টফোন দুটির ডিসপ্লে আপনি এবার ভালো করে শুনুন, আপনি ঠিক করে নেবেন কোনটা আপনার জন্য বেস্ট। রিয়েলমি 9 প্রো এই স্মার্টফোনটাই 6.59 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকবে উইথ পাঞ্চ হোল, 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, কর্নিং গোরিলা গ্লাস 5, HDR10 ওয়াইড বাইন L1 এর সাপোর্ট থাকবে। এবং রিয়েলমি 9 প্রো প্লাস এই স্মার্টফোনটাতে ছোট্ট একটু ডিসপ্লে পাবো কম্পেয়ার টু রিয়েলমি 9 প্রো, কারণ এখানে 6.43 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, বাট 90 হার্টসের রিফ্রেশ রেট। দাঁড়ান, এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং তার জন্য এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এখানেও HDR10 পাঞ্চি কালার্স, এবং এখানেও আমরা বেজেলস কম পাবো, ওয়াইড বাইন L1 এর সাপোর্ট পাবো। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন ডিসপ্লে আমরা রিয়েলমি 9 প্রো প্লাসে পাবো, আর রিয়েলমি 9 প্রোতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আপনার যেটা দরকার আপনি অবশ্যই নেন। দুটি স্মার্টফোনে আমরা হাইব্রিড সিম স্লট পাবো, অর্থাৎ মাইক্রো এসডি অথবা একটা সিম বা দুটো সিম আপনার ইচ্ছা মতন আপনি ব্যবহার করবেন। নাও দুটি স্মার্টফোনে আমরা যে প্রসেসর পাবো এখানেও ডিফারেন্স। রিয়েলমি 9 প্রোতে আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট, যেটা স্ন্যাপড্রাগনের আপনি 750-র সঙ্গে তুলনা করতে পারেন, পারফরমেন্স ভালো। এবং এখানে আমরা অনেক কটা 5G ব্যান্ডস পাবো। ইয়েস, ইটস আ 5G ডিভাইস। রিয়েলমি 9 প্রো প্লাসে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 920 পাবো, এবং আমরা Xiaomi 11i ব্যবহার করেছি, যার পারফরমেন্স অসাধারণ লেগেছে উইথ লিকুইড কুলিং টেকনোলজি। এবং এই চিপসেটটি PUBG বা BGMI খেলতে গেলে কোনো ট্রাবল দেয় না, এবং অবভিয়াসলি কোনো হিটিং ইস্যুও নাই। যদিও এটা শীতকাল, হিটিং ইস্যু আসবে কোথা থেকে তো পরবর্তীকালে দেখা যাবে, বাট দুর্ধর্ষ একটা প্রসেসর। এবং দুটি স্মার্টফোনেই আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপও পাবো। দেন এখানে এই ডিফারেন্সটা পাচ্ছি। নাও দ্য ক্যামেরা, আমরা রিয়েলমি 9 প্রোতে পাবো 64 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট উইথ EIS 4K ভিডিও রেকর্ডিং থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে পাবো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েলমি 9 প্রো প্লাসেও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা,
কিন্তু চেঞ্জ এখানে, টুইস্ট এখানে। পেছনে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো উইথ সনি সেন্সর আইম্যাক্স, এবং আমরা এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাবো, ওআইএস। মানে আপনি দৌড়াতেও ভিডিও রেকর্ডিং করলে ওটা সফটওয়্যারের মাধ্যমে হবে না, হবে হার্ডওয়্যারের মাধ্যমে, একদম স্টেবল বস। এবং এই স্মার্টফোনটাতেও 8 এবং 2 খেলা। দুটি স্মার্টফোনেই আমরা ব্যাটারিতেও ডিফারেন্স পাবো। ওই একটু মানে রেডমির খেলা মনে হবে। মানে রিয়েলমি 9 প্রোতে আমরা 5000 এমএইচ ব্যাটারি, রিয়েলমি 9 প্রো প্লাসে 4500 এমএইচের ব্যাটারি, রিয়েলমি 9 প্রোতে 33 ওয়াটের ফাস্ট চার্জার, রিয়েলমি 9 প্রো প্লাসে 67 ওয়াটের ফাস্ট চার্জার। বুঝেছি, আপনার ফাস্ট চার্জার বেশি দরকার, ব্যাটারি বেশি নয়। এবং দুটি স্মার্টফোনেও আই হোপ ডুয়াল স্পিকার থাকবে উইথ ডলবি সারাউন্ড। রিয়েলমি ইউআই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড্রয়েড 11 এটি রান করবে, অ্যান্ড্রয়েড 12-এরও সাপোর্ট আমরা পেয়ে যাব। নাও হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য ভ্যারিয়েন্টস। দেখুন, যেটা লিক চলে এসছে 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB, 256GB ভ্যারিয়েন্ট থাকবে। এবং সবথেকে বেস্ট ভ্যারিয়েন্টের দাম রিয়েলমি 9 প্রো 17,000, 16,999। বাট ইটস লিক, বেরিয়ে এসছে, যদি হয় তো খুবই ভালো। এবং এইটির দাম বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 23-24 হাজারের মধ্যে থাকবেই, এটা আমার ধারণা। রিয়েলমি 9 প্রো প্লাস নিয়ার অ্যাবাউট 20,000, এবং এইটিরও বেস্ট ভ্যারিয়েন্ট 128GB। এবং আমার ধারণা 25,000-এর মধ্যে বাংলাদেশে এই স্মার্টফোনটি লঞ্চ করবে। দেন ইউ থিঙ্ক ইয়োরসেলফ, আপনার কি এখন কোনো ফোন কেনা উচিত, না রিয়েলমি 9 প্রো বা প্রো প্লাসের জন্য আপনার ওয়েট করা উচিত? দেন কমেন্টস করে জানান, আপনি কি এখন ফোন কিনবেন, না এই দুটি স্মার্টফোনের জন্য ওয়েট করবেন, আমাদের আনবক্সিং এবং রিভিউয়ের জন্য ওয়েট করবেন? এবং অবভিয়াসলি এই দুটির মধ্যে আপনি কোনটা কিনতে পারেন এটাও আমাদের কমেন্টস করে জানান, দেখবো আমার সঙ্গে মিল আছে নাকি, তাহলে ওটাই কিনবো। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ রাখুন।